কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। এখন বাজে 10:30। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। সকালবেলা একটু ব্যস্ত ছিলাম কারণ কালকে আমার ননদ এসেছিল আমাদের বাড়িতে। তো কালকে এসছে, আজকে চলে যাবে। তো ওই যে আমার ননদ তো সেই অপারেশন হয়েছিল আমাদের এখান থেকে, তো এখান থেকেই ডাক্তার দেখিয়েছিল, সেই জন্য এসেছিল ডাক্তার দেখাতে। তো মেঘা বলছে আমি পিসি বাড়ি যাবো, খুবই বায়না করছে। তো বলছে ওকে রেডি করিয়ে দে, কালকে আবার সায়ন যাবে, ও আবার নিয়ে আসবে ওকে। তো আমি ভাবছি যে না, ওকে পাঠালে আবার কান্নাকাটি করবে। তো বলছে না, কান্নাকাটি করবে না, আর ও খুব বায়না করেছিল পিসি বাড়ি যাবে। তো তার জন্য ওকে রেডি করছি। আর সকালবেলা একটু রান্নাবান্নায় খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য সকালে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন মেঘাকে রেডি করছি, ওকে স্নান করে নিয়ে এসেছি আর আগেই খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তারপরে স্নান করে এখন রেডি করে দিচ্ছি। আর দিদিও আর কি রেডি হয়ে গেছে, শাড়ি পরছে। আর মা আর কি ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছে দিদির। তো দেখো মেঘাকে প্রথমে আর কি জামাটা পরিয়ে দিলাম। তো তারপরে এখন মাথাটা আঁচড়িয়ে দেবো আর জুতো পরিয়ে দিচ্ছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর দিদিদের বাড়ি ওদিকে না বেশি ঠান্ডা। তো তার জন্য মোজা টোজা একবারে পরিয়ে দিচ্ছি। আর এই সকালবেলার দিকে না ওইদিকে যেতে গেলে একটু হাওয়া লাগে, তো তার জন্য ভাবছি সোয়েটার মোয়েটার পরিয়ে দিই। আর একদম না মাথায় টুপি দিতে যায় না, খুবই দুষ্ট। তো তার জন্য টুপি দিচ্ছি না। আর তো সোয়েটার টুপি আছে, যদি ঠান্ডা লাগে ওর পিসি দিয়ে দেবে। আর কি বলবো, এই কদিন তো আর ব্লগটা করা হয়নি। তো যাই হোক, এখন থেকে প্রতিদিন আর কি ব্লগ আসবে। তো তোমরা আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। তো দেখো মেঘাকে এখন রেডি করে দিচ্ছি, আর মেঘা খুবই খুশি। আর ওর একটু মন খারাপ হচ্ছে না, ও সবাইকে রেখে যাচ্ছে আর কি। আর মেঘনার পরীক্ষা হয়ে গেছে, ওকে কালকে সায়ন এসে নিয়ে গেছে। ও আজকে আর আসবে না, কালকে বিকালবেলা চলে আসবে। তো দুই বোনের কেউ বাড়ি থাকছে না, শুধু আমরা তিনজনই বাড়ি থাকছি। আর বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বাড়িটা পুরো একদম শান্ত হয়ে যায়। আমার খুব মন খারাপ হচ্ছে, কিন্তু ওর খুব আনন্দ হচ্ছে। ও পিসি বাড়ি ঘুরতে যাচ্ছে, জানি না কান্না করবে কিনা। আগেও গিয়ে একবার ছিল 2-3 দিন, তো মনে হচ্ছে না কান্না করবে। আর ওর পিসি বাড়ির পরিবেশটা তো খুবই ভালো, আমি তো আগের ব্লগে দেখিয়েছি তোমাদের। খুব সুন্দর পরিবেশ, ওখানে গেলে আমারও মনটা খুব ভালো হয়ে যায়। মেঘাকে বলছি তুমি যেও না, কদিন পরে আমি নিয়ে যাব। বলছে না আমি যাব। তো খুব জেদ করছে আর কান্নাকাটিও করছিল। কদিন ধরে ফোনে বলছে ওর পিসিকে আমাকে এসে নিয়ে যাও। তো দিদি বলছিল ঠিক আছে, আমি ডাক্তার দেখাতে আসবো যখন, তখন তোকে নিয়ে আসবো। আর দিদি প্রত্যেক মাসে আসা লাগে একবার ওষুধ নিতে। তো এবারও এসছে, তো ওকে নিয়ে যাবে। ওই যে বললাম না কালকে সায়ন যাবে, ও গিয়ে আর কি নিয়ে আসবে। 1-2 দিন থাকবে, তারপর নিয়ে চলে আসবে। তো দেখো মেঘা তো প্রায় রেডি হয়ে গেছে, আর দিদিও রেডি হয়ে গেছে, দিদির শাড়ি পরা হয়ে গেছে। আর মাও ওদিকে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছে। আর একটু পরেই ওরা চলে যাবে। আর খাওয়ার ঝামেলা নেই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেই সকালবেলায়। আর দিদি আজকে রান্নাটা দিদি করেছে, কারণ আমার তো ননদ ভাগ্নি আসলে কোনো কষ্টই থাকে না, ওরাই রান্নাবান্না সব কিছু করে নেয়, আমার আর কিছু করতে হয় না, একটু হাতে পেতে একটু গুছিয়ে দিতে হয়। তো মেঘা বলছে পিসি তাড়াতাড়ি চলো, আর ওর পিসি বলছে দাঁড়া যাব। তো শীতের শুরুতেই আর কি আমি একটা ক্রিম বোলিং নিয়ে নিয়েছিলাম, কারণ ওই মুখের চামড়াগুলো তো পাতলা হয়, তো তার জন্য আর কি ওদের বাচ্চাদের মুখে একটু বেশি ফাটে, কারণ শীতের সময় তো ঠান্ডাটা মুখেই বেশি লাগে। তো তার জন্য দেখো ওদের আমি সব সময় আর কি শীতের শুরু থেকে শেষ অবধি আর কি বোলিং মাখিয়ে দিই। তো দেখো বোলিং দিয়ে দিলাম মুখে, আর ছোট্ট করে একটা টিপ পরিয়ে দেবো। কালির টিপ একদম পরতে চায় না, কারণ ও সবসময় বলতে থাকে যে আমি বড় হয়ে গেছি, কালির টিপ পরবো না। ও নিজেকে খুব বড় মনে করে। আর ও ঠাকুমা বলছে তুমি যেও না, বলছে না ঠাকুমা আমি কিন্তু যাবই। তো বলছিল ঠাকুমা তুমিও চলো। তো মা বলছে তুমি ঘুরে আসো, আমি কদিন পরে যাব। তো দেখো মেঘা পুরো রেডি হয়ে গেছে, আর দিদিও রেডি হয়ে গেছে, আর একটু পরেই ওরা বেরিয়ে পড়বে। তো মেঘার বাবা আর কি ঘরে ছিল, আজকে কাজে বেরিয়েছিল কিন্তু কাজটা হয়নি, তো চলে এসছে। তো এসে ওখান থেকে শুয়ে পড়েছে। তো আমি বলছি যে আসো মেঘার কাছে একটু। তো মেঘা বলছে বাবার কোলে উঠবে একটু, তাই বলছি ঠিক আছে, তো বাবাকে একটু পরে ডেকে দিচ্ছি, কারণ ঘুমিয়ে পড়েছে, সকাল সকাল কাজে বেরিয়েছিল তো, কিন্তু কাজ হয়নি যেহেতু চলে এসছে। আর মেঘাকে বলছে তুই যাস না, কিন্তু ও বলছে না বাবা আমি যাব কিন্তু। আর দেখো খুব খুশি, এত খুশি হয়েছে, ও কোথাও ঘুরতে খুবই ভালোবাসে, পিসি বাড়ি হোক মামা বাড়ি হোক, ঘুরতে যেতে খুবই পছন্দ করে। কিন্তু বুঝতে পারে না যে ওখানে গেলে তো আটকা পড়ে যাব, কারণ আমরা তো কেউ যাচ্ছি না, ওর তো 1-2 দিন ওখানে থাকতে হবে।
তো যাই হোক, ও তো খুবই খুশি, ওকে পিসি নিয়ে যাবে। আর দিদিও এসছে কালকে সে একটা রাতই থাকলো আমাদের বাড়িতে। কী আর করা যাবে, ওনারও বাড়িতে কেউ নেই দেখার মতো আর কি। তো তার জন্য দিদি চলে যাবে। আর ওই যে মেঘার বাবা এসছে, এখন মেঘা একটু বাবার কোলে বসবে, তারপরে একটু পরে আর কি ওরা বেরিয়ে পড়বে। আর এখন তো বেশি বেলা হয়নি, তো ভোরে ভোরে আর কি যেতে চেয়েছিল, কিন্তু ও তো খুবই ছোট, ওকে তো অত সকালে ঘুম থেকে তোলা যাবে না। তো তার জন্য আর কি বললাম দিদিকে যে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবা। তো খাওয়া দাওয়া করেই এখন বেরোচ্ছে। আর এদিকে দেখো দিদি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। আর দুটো বেডিংয়ে হয়েছে, কারণ শীতের জামা কাপড় তো ব্যাগ ভরে যায়। দিদি এখন যেহেতু চাদর পরছে না, তো তার জন্য চাদর ব্যাগে ভরা রয়েছে। আর এই দেখো মেঘা টাটা করছে, আরও খুব খুশি। দেখো আমি বলছি দাঁড়া আমি এগিয়ে দিয়ে আসবো, কিন্তু বলছে তোমার এগোতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আর দিদিও দেখো বলছে যে তোরা সাবধানে থাকিস, আর কালকে শারণকে পাঠিয়ে দিস, দুদিন থেকে ওকে নিয়ে চলে আসবে। তো আমি বলছি ঠিক আছে। দেখো কান্না করে কি না, কিন্তু ও না কান্না করবে না, ও খুবই মায়া কম। আর মেঘনা কিন্তু একা কখনো কোথাও থাকেনি। একবার লকডাউনে আর কি আটকা পড়ে গেছিলো পিসিদের বাড়ি গিয়ে, তখন আর কি 1.5 মাস থেকে এসেছিলো, কিন্তু তাছাড়া ও আমাকে ছেড়ে কখনোই থাকেনি। আর মেঘা কিন্তু খুব ছোটোবেলা থেকেই মানে আমাকে ছেড়ে থাকতে পারে। তো এখন মেঘাকে এগিয়ে দিতে যাচ্ছি। আর বেশি দূর যাব না, একটু এগিয়ে দিয়ে আসবো, কারণ দিদি আর মেঘা হেঁটেই চলে যাবে। আর আমাদের বাড়ি থেকে তো স্টেশন বেশি দূর নয়, 10 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। আর জোর পায়ে হেঁটে গেলে বেশি সময় লাগে না, 5-7 মিনিটে চলে যাওয়া যায়। তো মাকে বলছে যে তুমি যাবা কি না, তো মা বলছে তোরা যেতে লাগ, আমি আসছি। আর এদিকে তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ালে হবে না। তো আমি দিদিকে বলছি চলো। তো তারপরে আর কি এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি আমি। তো মেঘা আবারও টাটা করছে। আর আমার না মনটা খুবই খারাপ হচ্ছে, কারণ ছোটো মেয়েটা চলে যাবে, বাড়িটা পুরো একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আর মেঘনাটাও সেই বিকালে আসবে বাড়িতে। যাই হোক, পিসি বাড়ি যাচ্ছে, আর কি করা যাবে, 2 দিন পরেই চলে আসবে। আর মাকে বললাম তুমি একটু আসো, কারণ দিদির একটু ভালো লাগবে, কারণ মা যদি একটু এগিয়ে দিতে যায়। তো মা বলছে ঠিক আছে আমি আর যাবো না, কারণ মা স্নান করবে। আর মায়ের একটু হাঁটুতে ব্যথা, তো একটু মানে রোদ থাকতে স্নান না করলে ওনার হাঁটুতে খুবই যন্ত্রণা করে, কদিন ধরেই ভুগছে খুবই। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, মেঘা তো ঘুরতে গেছে। আজকের ব্লগটি বেশি বড় করছি না, তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।